শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দেওয়ার পর থেকেই আওয়ামী লীগের কাছ থেকে হুমকি পাচ্ছেন এমন অভিযোগ করেছেন বিডিআর বিদ্রোহে শহীদ ৫৭ সেনা কর্মকর্তাদের স্বজনরা। তাদের দাবি, ন্যায় বিচারের স্বার্থে হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামিদের যেন মুক্তি না দেয়া হয়। রাজধানীতে সংবাদ সম্মেলন করে শহীদ সেনা অ্যাসোসিয়েশন নামের নতুন একটি অরাজনৈতিক সংগঠনের কথাও জানান শহীদ পরিবারের সদস্যরা। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহে সেনাবাহিনীর ৫৭ জন অফিসার শহীদ হন। উদ্ধার হয় ৫৪ জনের মরদেহ। এ ঘটনায় দুটি আলাদা মামলায় সর্বোচ্চ আদালত ১৩৯ জনকে মৃত্যুদণ্ড, ১৮৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং বিভিন্ন মেয়াদে ২২৮ জনের কারাদণ্ড বহাল রাখে। রায় ঘোষণার আগে পরে সব মিলিয়ে ৫৪ জন আসামির মৃত্যু হয়। বুধবার মহাখালী রাওয়া ক্লাবে সংবাদ সম্মেলন করে বিডিআর বিদ্রোহ হত্যায় জড়িতদের মুক্তি না দেওয়ার দাবি জানান শহীদ সেনা কর্মকর্তাদের স্বজনরা। ন্যায় বিচারের স্বার্থে হত্যা মামলার আসামিদের আইনের ঊর্ধ্বে গিয়ে অবিলম্বে মুক্তি দিয়ে দেয়া না হয়, এরপর থেকে আমরা আমাদের সদস্যের কিছু মহল থেকে হুমকির সম্মুখীন হয়েছে, যেটা অত্যন্ত দুঃখজনক এবং অপ্রত্যাশিত। আমি একটি বিষয় জোর দিয়ে বলতে চাই, শহীদ অফিসারদের স্ত্রী অথবা সন্তানদের উপর যে কোনো ধরনের আঘাত কিংবা তাদের সম্পর্কে যে কোনো ধরনের অবাঞ্ছিত ভুল বা বিদ্রুপাত্মক মন্তব্য বা বক্তব্য দিলে এই শহীদ সেনা অফিসার্স অ্যাসোসিয়েশন তার তীব্র প্রতিবাদ জানাবো এবং আইনের সহযোগিতা নিতে বাধ্য হব। ইনভেস্টিগেশন অর্থাৎ রিইনভেস্টিগেশন হওয়ার সময় যেন অন্ততপক্ষে এই হত্যা মামলা যে সমস্ত আসামি রয়েছে তাদেরকে বের করে দেয়া না হয়। জেলখানায় বিডিআর সদস্যদের অস্বাভাবিক মৃত্যুর রহস্য উন্মোচনের দাবিও জানানো হয় সংবাদ সম্মেলনে। অভিযোগ করা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দেওয়ার পর হুমকি দেয়া হচ্ছে তাদের। যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়ে অভিযোগ দায়ের করলাম, সেখানে যে আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছে, আওয়ামী লীগকে আসলে মানে মনে করেন অ্যাভয়েড তো করা যাচ্ছে না, কারণ তারা সংখ্যায় অনেক বেশি। এই মুহূর্তে অ্যাক্টিভ অথবা রিঅর্গানাইজ না হলেও তারা অন্ততপক্ষে অনলাইন যথেষ্ট তৎপর এবং মূলত হচ্ছে গিয়ে তাদের তরফ থেকে এই হুমকি স্বরূপ আচরণ আমরা পাচ্ছি। শহীদ সেনা কর্মকর্তাদের স্মরণে শহীদ সেনা অ্যাসোসিয়েশন নামে সম্পূর্ণ অরাজনৈতিক একটি সংগঠনের আত্মপ্রকাশও হয় এখানে। দাবি জানানো হয় ২৫ ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণার। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা।